ভাবি, আপনার ছেলে তো মাশাআল্লাহ কত সুদর্শন, কিন্তু বইয়ের রং যে চাপা ধরনের, আর শরীরটাও যে একটু মোটা। মুখ ভেঙচি দিয়ে প্রতিবেশী আন্টি খোঁচা দিয়ে আমার শাশুড়িকে কথাগুলো বলল। আমি ঘোমটার আড়ালে নীরবে চোখের পানি বিসর্জন দিচ্ছি। আজ আমার আর শুভ্রের বিয়ের দ্বিতীয় দিন। পাড়াপড়শির মহিলারা এসেছে নতুন বউ দেখবে বলে, কিন্তু তাদের বোধহয় আমাকে পছন্দ হলো না। আর একটা মহিলা সম্মতি জানিয়ে বলল, আজকাল যে যুগ, সুন্দর সুন্দর মেয়েরাও নিজের জামাই ধরে রাখতে পারে না। সেইখানে এমন গড়ন নিয়ে সংসার করা তো কল্পনার ব্যাপার। পুরুষ তো পুরুষ, আজকে ভালো লাগছে তো কালকে ভালো লাগে নাই। পুরুষ জাতকে বিশ্বাস করা কঠিন। আমি স্তম্ভিত। শাশুড়ি কিছু বলার জন্য উদ্যত হচ্ছে, ঠিক তখনই হুট করে শুভ্র হাজির। ভারী গম্ভীর কণ্ঠ শোনা গেল তার। বউ আমার, সংসার আমার, আপনাদের হস্তক্ষেপের কিছু দেখছি না। বউ দেখতে এসেছেন, দোয়া দিয়ে যাবেন। অন্যের ঘরে উপদেশ দেওয়ার আগে নিজের ঘর সামলান। আমার বউ আমার বেশ ভালো লাগে, আর যেটাকে মোটা বলছেন সেটাকে সুস্বাস্থ্য বলে। আর তার চাপা রঙই আমার ভালো লাগে। মহিলাগুলো অপমানিত বোধ করলো হয়তো, মুখ ভেঙচিয়ে প্রস্থান করলো। রাতে শুভ্রের সব বন্ধুদের দাওয়াত দেওয়া হয়েছে। ড্রয়িং রুমে সবাই বসে আড্ডা দিচ্ছে। সেখানে খেয়াল করলাম একটা সুন্দর মেয়ে বসে আছে। সাজ সজ্জায় আধুনিকতার ছোঁয়া, বেশ স্মার্ট। কিন্তু অবাক করার বিষয় হলো, মেয়েটা আমার দিকে কেমন বিরক্তিকর চাহনিতে তাকিয়ে আছে। মেয়েটা আমার দিকে এগিয়ে এলো। হঠাৎ আমার গাল টেনে দিল জোরে। ব্যথা অনুভব করলাম। রাগী কণ্ঠে বলল, না আছে রূপ, না আছে গুণ। শুভ্রর মতো এত সুদর্শন ছেলের কিভাবে তোমাকে পছন্দ হলো বলতে পারো? কিভাবে বশ করেছো তাকে? স্তব্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। কি সহজে আমাকে অপমান করে দিল। মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মেয়েটা কি শুভ্রকে পছন্দ করে? আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। তার আগেই মেয়েটা চলে গেল। বোকা বনে গেলাম। কি হলো কিছুই মাথায় ঢুকছে না। কাঁদতে ইচ্ছে হচ্ছে। রাতের খাওয়া হলো না। রুমে দরজা বন্ধ করে বারান্দায় গিয়ে ফ্লোরে বসে আছি। আকাশে বড় থালার মতো পূর্ণিমার চাঁদ উঠেছে। আশেপাশে মিটমিট করা তারা জ্বলছে। আলো আঁধারির হাওয়ায় কেমন যেন মিষ্টি ঘ্রাণ। তবে এসব কিছুই ভালো লাগছে না। চোখ ব্যথা করছে। হঠাৎ শুভ্র এলো, হাতে তার খাবারের প্লেট। আমার পাশে এসে বসলো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রাতের খাবার খাওনি কেন? আমি নিশ্চুপ। হঠাৎ বিচলিত হয়ে উনি বললেন, অন্যের কথায় নিজেকে কষ্ট দিচ্ছ কেন? আমার যত রাগ সব ওনার উপর ঝাড়লাম। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠলাম, আপনি আমায় বিয়ে করেছেন কেন? প্রতিদিন মানুষের নানান রকমের কথা শোনানোর জন্য? মানুষের কটু বাক্য শোনানোর জন্য? চুপ করে আছেন কেন? জবাব দিন। হঠাৎ আমি উত্তেজিত হয়ে গেলাম। হাত দুটো ফ্লোরে আঘাত করছি। চিৎকার করে
কান্না করছি। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে শান্ত করার প্রচেষ্টা করলেন, কিন্তু আমি ওনার বুকে এলোপাথারি মারতে লাগলাম। তবুও উনি আমাকে ছাড়লেন না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরল, মাথায় হাত বুলাতে লাগলো। আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে গেলাম। ওনার বুকে মাথা রেখে শান্তভাবে বসে আছে। উনি আমাকে সোজা করে বসিয়ে কোথায় চলে গেল। আবার এসে প্লেটে ভাত মাখালেন। ভাতের লোকমা আমার মুখ বরাবর তুলে ধরল, কিন্তু আমার ধ্যান ওনার দিকে। পূর্ণিমার আলোয় ওনাকে অনন্য সুন্দর লাগছে। ফর্সা ধবধবে মুখ আরো ফর্সা লাগছে। গভীর এক মায়ায় ভরা এই মুখশ্রী। ছেলেদের কি এত সৌন্দর্য মানায়? ওনার কণ্ঠে ধ্যান ভাঙল আমার। আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। তুমি লোকমাটা যত তাড়াতাড়ি মুখে তুলবে, তত তাড়াতাড়ি আমার পেটে কিছু পড়বে। কেন জানি আনমনেই লোকমাটা মুখে পুরে নিলাম। কয়েক লোকমা খেয়ে আর খেলাম না। উনিও আর জোর করলেন না, উল্টো আমার এঁটো খাবারগুলোই উনি খাচ্ছেন। আমি অবাক চোখে চেয়ে আছি। এমন না যে আমাদের বিয়ে পারিবারিকভাবে হয়েছে, আমরা আগে থেকে পরিচিত ছিলাম। মানে আমি জানতাম যে উনি আমাকে পছন্দ করে। এমন না যে আমি ওনাকে পছন্দ করি না। কিন্তু বিয়ের কথা মাথায় আসতেই নিজেকে শাসাতাম, কারণ ওনার আর আমার মাঝে অনেক তফাৎ। উনি না পারতে আমার ঘরে প্রস্তাব পাঠালো। হুট করেই বিয়েটাও হয়ে গেল। ওনার কণ্ঠ পেতে অতীত থেকে বেরিয়ে এলাম। ওনার বোধহয় ঘুম পাচ্ছে। আমাকে পাজা কোলে তুলে বিছানায় এনে শুয়ে দিল। উনিও আমার পাশে শুয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিল। নিদ্রা জড়ানো কণ্ঠে বলল, কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না। তুমি শুধু পাশে থেকো। আমি দেখিয়ে দেব এক নারীতে আসক্ত পুরুষ বলতেও কিছু আছে। আমি ওনার দিকে এক পলকে চেয়ে আছি। উনি ঘুমিয়ে গেলেন, তবে আমার আর ঘুম হলো না। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গেল। এক সন্ধ্যায় আমার জন্য নীল শাড়ি নীল এলো। শাড়িটা বেশ সুন্দর। শাড়িটা পরলাম, দেখতে খারাপ লাগছে না। ওনার পরনেও নীল পাঞ্জাবি। আমাকে নিয়ে বারান্দায় এসে বসলো। আজও আকাশে চাঁদ উঠেছে। আজ কেন জানি সব সুন্দর মনে হচ্ছে। আর সবচেয়ে সুন্দর মনে হচ্ছে আমার পাশে বসে থাকা আমার প্রিয়তম প্রেমিক পুরুষকে। আমার দেখা সবচেয়ে সুন্দর পুরুষ। উনি আমার 2 হাত তার হাতের মুঠোয় নিল। তার আদর ছোঁয়ালো আমার হাতে। প্রেমময় কণ্ঠে শোধালো, মাইশা, তোমার নামের অর্থ জানো? আমি মাথা নেড়ে না বোঝালাম। উনি মুচকি হেসে বলল, মাইশা অর্থ প্রাণবন্ত, জীবন্ত, অস্তিত্ব। তুমি আমার জীবনে যখন থেকে এলে নিজেকে প্রাণবন্ত মনে হলো। নিজের অস্তিত্ব খুঁজে পেলাম। জীবনটা প্রেমময় রঙিন রঙিন হলো। বেশ কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো, আমি আমার শ্যামাঙ্গী, আমার শ্যামলতাকে আসক্ত।
ভালোবাসি খুব, তার সাথে এই যুগ যুগ কাটিয়ে দিতে চাই। আমার মনে প্রেমের ঝড় বয়ে গেল, তবে কেন জানি ওনাকে ভালোবাসি বললাম না। দূর থেকে চাদর আলোয় কৃষ্ণচূড়ার গাছ দেখলাম, ফের ফুল ফুটতে শুরু করলো। আমি শুভ্রর না তাকিয়েই বললাম, দেখছেন শুভ্র, আমাদের শহর ফের কৃষ্ণচূড়া রঞ্জিত রঙে মিশে যাচ্ছে। হঠাৎ তার ঘোর লাগা কণ্ঠে কানে এলো, শহর কৃষ্ণচূড়া রঙে মিশছে, তবে আমার বিবিজান কি তাকে আমার মাঝে মেশানোর অনুমতি দিবে? আমি লজ্জা রাঙা মুখশ্রী নিয়ে তার গালে টুক করে আমার ওষ্ঠের ছোঁয়া দিলাম। সম্মতি পেয়ে উনি মুচকি হেসে আমায় কোলে তুলে নিল। আজ আমাদের বিয়ের 1 বছর। সেই সাথে আরেকটা সুখবর, আমি গোলাপি রঙের শাড়ি পরে শুভ্রের অপেক্ষা করছি। আজ পুরো রুমটা গোলাপি রঙে সাজিয়েছি। অদ্ভুত সুখ অনুভূতি হচ্ছে। কলিং বেল বাজলো, আমি গিয়ে দরজা খুলে দিলাম। শুভ্র আমাকে দেখে হেসে উঠল। আমি দৌড়ে রুমে চলে এলাম। শুভ্র পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বউ। আমি ওনার হাত নিয়ে আমার পেটের উপর রাখলাম। খুশি হয়ে বললাম, আমাদের নতুন অতিথি আসছে শুভ্র, আমাদেরও এখন পরিপূর্ণ সংসার হবে। আপনাকে আদো আদো কণ্ঠে বাবা বলে ডাকবে। শুভ্রের চোখে খুশির পানি চিকচিক করতে দেখতে পেলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরল, বলল, এটা আমার সর্বশ্রেষ্ঠ উপহার। আমরা মা বাবা হব, আমাদের কোলে ছোট্ট বাবু আসবে, আমি বাবা হব। শুধু একটা কথাই বলবো, ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে আর আমার ছোট্ট স্যামকে। আমার জীবন আজ সার্থক, পরিপূর্ণ। উনি আমার কপালে আর গালে অজস্র আদরের ছোঁয়া দিল। আবারও বলল, আমার সব কিছু তোমাতে এসে সমাপ্তি। আমি শুধু এটুকুই বলেছি, ভালোবাসি। উনি আবারও ললাটে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তার বুকের মাঝে আমায় লুকিয়ে নিল। সমাপ্তি। শুভ্ররাঙ্গা সমাপ্তি। লেখিকা জাইফাতুল জান্নাত মাইশা।